জামাত ইসলামী খুশি, আনুষ্ঠানিক বিবৃতি দিয়েছে। খুশি হওয়ারই কথা, কিন্তু এই খুশি বেশি দিন নাও থাকতে পারে। বরং জামাত এখানে ছোট কিছু ভুল করছে, তাদের অন্য পথে হাঁটা দরকার। অতীব জরুরি আলোচনা। দর্শক, আপনারা জানেন যে তত্ত্বাবধায়ক সরকার এটা জামাত ইসলামের ব্রেন চাইল্ড। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার কি প্রপোনেন্ট জামাত ইসলামী সাবেক আমির অধ্যাপক গোলাম আজম রহমতুল্লাহ আলাই। অতএব সেই তত্ত্বাবধায়ক সরকার নিয়ে বাংলাদেশে অনেক ঘটনা ঘটেছে। সেই তত্ত্বাবধায়ক সরকার বাংলাদেশে কায়েম হয়েছিল, আবার বাতিল হয়েছিল, আবার এসেছিল, আবার বাতিল হয়েছিল, আবার অবশেষে আসলো পঞ্চদশ সংশোধনীর সংক্রান্ত একটা রায়ের মধ্য দিয়ে। তো এইটায় জামাত শিবির খুশি, আনুষ্ঠানিক বিবৃতি দিয়ে তারা এটা তাদের খুশির কথা জানান দিচ্ছে। কিন্তু এখানে কিছু প্রশ্ন থাকে। আমরা আগে জামাত শিবিরের বিবৃতিটা একটু দেখি। জামাত ইসলাম বিবৃতি মানে জামাত শিবির সবাই একই ধারণা পোষণ করে। আমি এই সহজে বোঝানোর জন্য জামাত শিবির শব্দটা ব্যবহার করছি, কারণ জনগণ জামাত শিবির বললে যতটা সহজে এই দলকে চিনে, জামাত ইসলামী বা ইসলামী ছাত্র শিবির আলাদাভাবে বললে অত সহজে সংক্ষেপে বোঝে না। এজন্য জামাত ইসলামের লোকজনের পরিচয় জামাত শিবির, এটা সবচেয়ে ভালো পরিচয়। এই কারণে আমরা এটা ব্যবহার করি। সংবিধানের পঞ্চদশ সংশোধনী বাতিলের মাধ্যমে জনগণের অধিকার পুনঃপ্রতিষ্ঠিত হয়, বাংলাদেশের জনগণকে অভিনন্দন। এর মানে জামাত খুশি, এখানে অভিনন্দন জানাচ্ছে, সেলিব্রেট করছে, সুক্রিয়া করছে। 17 ডিসেম্বর দেশের উচ্চ আদালতের রায়ে সংবিধানের পঞ্চদশ সংশোধনী বাতিলের মাধ্যমে জনগণের অধিকার পুনঃপ্রতিষ্ঠা হয়, বাংলাদেশের জনগণকে অভিনন্দন জানিয়ে বাংলাদেশ জামাত ইসলামের সেক্রেটারি জেনারেল সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার 7 ডিসেম্বর এক বিবৃতি প্রদান করেছেন। দেখেন, পঞ্চদশ সংশোধনী নিয়ে জামাত ইসলামের বিবৃতিটা কিন্তু অভিনন্দন বিবৃতি, এর মানে খুশির বিবৃতি, সেলিব্রেট করার বিবৃতি। বিবৃতিতে তিনি বলেন, 2011 সালের 30 জুন জাতীয় সংসদে সংবিধানের পঞ্চদশ সংশোধনী পাশ হয়। এই সংশোধনীর মাধ্যমে জনগণের ভোট ও নির্বাচন ব্যবস্থাকে সম্পূর্ণরূপে ধ্বংস করা হয়েছিল। এই সংশোধনের মাধ্যমে বিনা ভোটে ক্ষমতা দখলের প্রবণতা তৈরি হয়। ফলে গত 2014, 2018 এবং 2024 সালে বাংলাদেশে কোনো নির্বাচন অনুষ্ঠিত হয়নি। এই কথাগুলো জামাতের স্পষ্ট কথা। এমনি 2008 সালের নির্বাচন নিয়েও জামাত ইসলামের প্রশ্ন রয়েছে, এটা আনুষ্ঠানিকভাবে জামাত অনেকবার উত্থাপন করেছে। নির্বাচনের নামে তামাশা হয়েছিল মাত্র, মূলত পঞ্চদশ সংশোধনের মাধ্যমে গণতান্ত্রিক ব্যবস্থাকে ধ্বংস করা হয়েছে। কথা এগুলো সব ঠিক, কিন্তু তারপরও বলছি যে এই খুশি লং লাস্টিং হবে না। কেন, সেদিকে আসছি। 17 ডিসেম্বর দেশের উচ্চ আদালতের রায়ে জনগণের অধিকার পুনরায় প্রতিষ্ঠিত হলো। এটি জনগণের আরেকটি বিজয়। আমরা দেশবাসীকে এই আইনি লড়াই জনগণের ভোটাধিকার পুনরায় প্রতিষ্ঠিত হওয়ায় আন্তরিক অভিনন্দন ও মোবারকবাদ জানাচ্ছি। দর্শক, আপনারা জানেন যে জামাত ইসলামী এই রিট মামলার পক্ষ ছিল। জামাত ইসলামীর পক্ষ থেকে অ্যাডভোকেট শিশির মনির এবং ব্যারিস্টার এহসান সিদ্দিকী শুনানি করেছেন। জামাত ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার নিজেই পক্ষপাতযুক্ত হয়েছিলেন। দর্শক, স্বাভাবিক সেন্সে খুশি ঠিক আছে, কিন্তু একটু ডিপ সেন্সে যদি আমরা বিশ্লেষণ করি, দেখেন, তত্ত্বাবধায়ক সরকার বাংলাদেশের ছিল না, এসেছে। জামাতের কি তেমন উপকার হয়েছে? সেই জামাতের উপকার বলতে সুষ্ঠু নির্বাচন হওয়াটাই জামাতের উপকার। আসলে তত্ত্বাবধায়ক সরকারের মাধ্যমে কি সুষ্ঠু নির্বাচন বেশি দিন হতে পেরেছিল? না, সেই তত্ত্বাবধায়ক সরকারকে বিকৃত করা হয়েছে, তত্ত্বাবধায়ক সরকার এক পর্যায়ে বাতিল করা হয়েছে। এর মানে তত্ত্বাবধায়ক সরকার যে প্রক্রিয়ায় ফিরে এসেছে, এই প্রক্রিয়া আবার বাতিল করা সম্ভব। এই রিটের বিরুদ্ধে আবার রিট করবে, অথবা হাসিনা এসে সংবিধান সংশোধন করে আবার অন্য কোনো ফরম্যাটে অন্য কোনো নাম দিয়ে তত্ত্বাবধায়ক সরকার বাতিল করে দিবে, এটাকে অবৈধ ঘোষণা করে দিবে, সম্ভব। আওয়ামী লীগ যা করেছিল যদি সেই সুযোগ পায়, আবার সম্ভব। অতএব আদালতের রায়ের মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার ফিরে এসেছে, সব সমস্যার সমাধান হয়েছে, বিষয়টা মোটেই এরকম নয়। এই জন্য জামাত ইসলামের কি করণীয়, যাতে হাসিনা বা আওয়ামী লীগ কোনোদিন এই তত্ত্বাবধায়ক সরকার বা এগুলোতে হাত দেওয়ারই সুযোগ না পায়, সে মেকানিজমও যেন না পায়, সেই দিকে আমাদের হাঁটা দরকার। সেই দিকটা কি? এই সংবিধান জিয়াউর রহমান সংশোধন করেছে, এরশাদ সংশোধন করেছে, কিন্তু হাসিনা কোনো কিছুই রাখেনি। এবং এরশাদ জিয়াউর রহমান অনেক কিছু রেটিফাই করেছিল, কিন্তু সেটাও কিন্তু টিকেনি, সব অবৈধ ঘোষণা করানো হয়েছিল হাসিনার পক্ষ থেকে। এই জন্য আমরা বলবো, এইসব সাংবিধানিক ধারাবাহিকতা, 72 সংবিধান সংশোধন, অমুক্তম, এগুলোর মাধ্যমে ফেসিবাদ, হাসিনা
তত্ত্বাবধায়ক সরকার বাতিল করা, এগুলো আটকানো যায় না। সমস্যার সমাধান হচ্ছে এই সংবিধান একেবারে ছুঁড়ে ফেলা। কিসের সংশোধনী বাতিল? এই সংবিধানই আমরা মানি না। আমরা চাই নতুন সংবিধান, সেকেন্ড রিপাবলিক। নতুনভাবে লিখতে হবে, প্রয়োজনে গণভোটের মাধ্যমে সেই সংবিধান পাশ হবে, গৃহীত হবে। আমরা এই সংবিধান নিয়ে পড়ে আছি কেন? এই বিষয়টায় আমাদের জোর দিতে হবে। অতএব আমি মনে করি জামাত ইসলাম এরকম খুশি 91 সালেও হয়েছিল, এই খুশি 96তেও হয়েছিল, 2001 সালেও খুশি হয়েছিল তত্ত্বাবধায়ক সরকারের প্রতি। কিন্তু সেই খুশি বেশি দিন থেকেছে? 2006 থেকে 2008 পর্যন্ত জামাত যথেষ্ট খুশি ছিল যে 111 সরকার তাদের লোকজনকে তেমন ধরে না। প্রথম দিকে খুশি ছিল, পরে অবশ্য ধরেছে। এবং শিবিরের লোকজনের যথেষ্ট আধিপত্য দেশব্যাপী, ঘরোয়া রাজনীতির সিদ্ধ কেউ করতে পারে না, কিন্তু শিবির কিশোর কণ্ঠ পাঠক ফোরামের নামে বিভিন্ন নামে ঠিকই তাদের কার্যক্রম চালায়। যথেষ্ট খুশি ছিল, কিন্তু সেই খুশি দিন শেষে কিছুদিন পরে জামাত হত্যা সহ জামাত ইসলামের 84 বছর ইতিহাসে সবচেয়ে ভয়ানক সময় নিয়ে এসেছে। অতএব এখন আমরা এই সংবিধান সংশোধনী বাতিল অমুক তমুক এর মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার ফিরে আসায় খুশি। এই খুশি বেশি দিন নাও থাকতে পারে, কিন্তু আপনি যদি নতুন সংবিধান রচনা করতে পারেন, 72 সংবিধানকে ছুঁড়ে ফেলতে পারেন, তাহলে সেই খুশি লং লাস্টিং হবে, দীর্ঘমেয়াদী হবে, টেকসই হবে বলে আমরা বিশ্বাস করি।